হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে বা দিতে বলেছেন যে গ্রেন থেকে কেটেক্স বের করার যে কনস্ট্যান্ট 14.11 এটা কিভাবে আসে। তো উনি আমার কাছে এটা জানতে চেয়েছেন। তো আজকে আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে গ্রেন পার ইয়ার্ড থেকে কিভাবে কেটেক্স বের করা যায় এবং যে কনস্ট্যান্ট আছে 14.11 এটা কিভাবে বের হবে। তো প্রথমে আমরা কেটেক্স বের করার সেই সূত্রটা দেখে নেই। কেটেক্স সমান সমান গ্রেন পার ইয়ার্ড ডিভাইডেড বাই 14.11। এই যে 14.11 এটা এই কনস্ট্যান্টটা কিভাবে আসলো এটাই আমরা বের করে দেখব। তো আমরা যদি কেটেক্স, এটা হচ্ছে ডাইরেক্ট সিস্টেম, এই কেটেক্সটা যদি আমরা একটু কেটেক্স কাউন্টকে যদি আমরা সরাসরি বের করি তাহলে কীরকম সূত্র হতো। কেটেক্স সমান সমান এখানে হচ্ছে 1 কিলোমিটার, নিচে হলো স্যাম্পল লেন্থ, স্যাম্পল ওয়েট, ডিভাইডেড বাই 1 কেজি। তো ভিউয়ার্স, এখানে কেটেক্স মানে হচ্ছে 1 কিলোমিটারের ওজন যত কেজি। তো এই মানগুলো আমাদের এখানে ফিক্সড থাকবে। আর স্যাম্পল লেন্থ বলতে যেহেতু গ্রেন পার ইয়ার্ড, তো আমাদের এই গ্রেন পার ইয়ার্ড থেকে যেহেতু কেটেক্স করব, তাহলে এই গ্রেন পার ইয়ার্ড মানেই হচ্ছে 1 গজের ওজন যত গ্রেন। তাহলে আমাদের এখানে লেন্থ আছে 1 গজ আর স্যাম্পল ওয়েটটা থাকবে গ্রেনে। তো নেক্সট আমরা 1 কিলোমিটার, এটাকে যদি আমরা 1000 মিটার করি, কিলোমিটার থেকে মিটার হয়ে গেল। স্যাম্পল লেন্থ হচ্ছে আমাদের 1 গজ, স্যাম্পল ওয়েট গ্রেন, নিচে হচ্ছে 1 কেজি আছে, এটাকে আমরা 1000 দিয়ে গুণ করলে 1000 গ্রাম হয়ে যাবে। তো যেহেতু উপরে মিটার আছে, আমাদের নিচে গজ, তাই এই জন্য আমরা গজকে মিটার বলে নেব। 1 গজ মানে 0.9144 মিটার। আর উপরে গ্রেন আছে থাক, নিচে যেহেতু আমার গ্রাম আছে, এই গ্রামটাকে আমি এখন গ্রেন বানাই নেব। তো 1000 গ্রামকে মানে গ্রামকে যদি গ্রেনে নেই তাহলে আমাদের 15.43 দিয়ে গুণ করলেই এটা গ্রেন হয়ে যাবে। গ্রেন 15.43 কীভাবে আসছে এটা পরে আমি দেখাচ্ছি। তাহলে এখন এই মিটারগুলো কেটে দেই, এখানে গ্রেন এটা কাটা যাবে। আচ্ছা, আবার এখানে 1000, এই 1000 কাটা, তাহলে থাকতেছে উপরে হচ্ছে গ্রেন আর নিচে 0.9144 গুণন 15.43, এটা গুণ করলে হবে 14.11। তো
তো এইভাবেই এই কনস্ট্যান্টটা আসে যে গ্রেন থেকে আমরা কেটেক্সে কীভাবে নেব। যদি আমাদের এখানে গ্রেন দেওয়া থাকতো 72 গ্রেন পার ইয়ার্ড, তাহলে এটাকে কেটেক্স করতে গেলে 72টা আমরা এখানে উপরে বসাই দেবো আর নিচে 14.11 দিয়ে ভাগ দেব। এটা হচ্ছে এই কনস্ট্যান্টটা আমরা কিভাবে আসলো সেটাই আমরা দেখালাম। আর আরেকটা জিনিস আমি বলতে চাইছিলাম যে এখানে 1000 গ্রাম বা গ্রামকে আমরা গ্রেন বানাবো কিভাবে, এটার একটা ফর্মুলা আমি দেখাই দিচ্ছি। গ্রামকে গ্রেন বানাবো কিভাবে, গ্রাম থেকে গ্রেন। তো আমরা জানি 453.6 গ্রাম ইকুয়াল 7000 গ্রেন। অতএব 1 গ্রাম মানে কত গ্রেন, এই 7000কে 453.6 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে 15.43 গ্রেন। তাহলে 1 গ্রাম মানে আমাদের 1 গ্রাম মানে হচ্ছে 15.43 গ্রেন, এবং আমরা এটাই যে এখানে গ্রাম থেকে গ্রেন করার জন্য 15.43 দিয়ে গুণ করে নিয়েছি। তো ভিউয়ার্স, এই হলো গ্রেন থেকে কেটেক্স বের করার যে কনস্ট্যান্ট 14.11, এটা বের করার নিয়ম। তো আমরা আবার একটু দেখে নেই। তো আমাদের কেটেক্স বের করার ফর্মুলা হচ্ছে 1 কিলোমিটার ডিভাইডেড বাই স্যাম্পল লেন্থ ইন্টু হচ্ছে স্যাম্পল ওয়েট ডিভাইডেড বাই 1 কেজি। এই 1 কিলোমিটার এবং 1 কেজি কেটেক্সের ফিক্সড মান। তো কিলোমিটারকে আমরা প্রথমে মিটার করে নিলাম 1000 মিটার, আর স্যাম্পল যেহেতু আমরা গ্রেন থেকে কেটেক্স করবো তাই স্যাম্পল লেন্থ হলো 1 গজ এবং স্যাম্পল ওয়েট হবে গ্রেন ডিভাইডেড বাই 1 কেজি আছে, এটাকে আমরা 1000 গ্রাম করে নিলাম। এখন যদি আমরা এই নিচের গজকে মিটার করি 0.9144 মিটার মানে 1 গজ, আর নিচে 1000 গ্রাম আছে, এটাকে 15.43 দিয়ে গুণ করলে গ্রেন হয়ে যায়। তো 1000 কাটাকাটি এবং এই 0.9144 গুণন 15.43 করলে 14.11, তাহলে গ্রেন ভাগ 14.11। তো সকলকেই ধন্যবাদ।